নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই মেটুলি। এই পুঁই মেটুলি একটা শীতকালীন সবজি। শীতকালের এই কয়েকটা মাসই এই সবজি বাজারে দেখতে পাওয়া যায়, কিন্তু গ্রামে ঘরে যাদের পুঁই গাছ আছে, পুঁই শাকের চাষ হয়, তাদের কিন্তু এই সময় এই ফুলগুলো, পুঁই মেটুলিগুলো পাওয়া যায়। তো এই পুঁই মেটুলি বছরের এই সময় রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, আর এই সময়টাই কিন্তু পাওয়া যায়, অর্থাৎ শীতকালে এই পুঁই মেটুলি পাওয়া যায়। আর এই শীতকালে কিন্তু এই পুঁই মেটুলির তরকারি খুবই ভালো লাগে। একদম বিনা মশলায় এই পুঁই মেটুলির তরকারি তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, একদম পুঁই মেটুলিগুলো একদম ফ্রেশ আছে, একদম গাছ থেকে তুলে আনা। তো এই পুঁই মেটুলি কালো সর্ষে দিয়ে কিভাবে রান্না করলাম তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন কিভাবে পুঁই মেটুলি রান্না করি। রান্না করার আগেই কিন্তু এই পুঁই মেটুলিগুলোকে কেটে নিতে হবে। তো এই পুঁই মেটুলি রান্না করার জন্য আমি এখানে একটা আলু এবং একটা বেগুন দিয়েছি, এবং এই পুঁই মেটুলিগুলোকে প্রথমে কেটে নেব। তো প্রথমে কিন্তু ভালোভাবে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, কারণ এই ফুলগুলো কিন্তু একসঙ্গে এইভাবে থাকে, এইগুলোকে আলাদা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যদি কোনো পাতা থাকে, পাতাগুলো কিন্তু এর সঙ্গে দেব না, শুধুমাত্রই পুঁই মেটুলি রান্না করব, পাতা ডাঁটা কোনো কিছুই দেব না। তো পাতা এবং ডাঁটাগুলো সব কিছু কিন্তু ফেলে দেব। তো ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে কিন্তু ফুলগুলো কেটে নিলাম। তো নরম এবং মাঝারি বিভিন্ন ধরনেরই কিন্তু এই পুঁই মেটুলি আছে, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর একদমই বিনা মশলায় রান্না হয়ে যায়, গরম গরম ভাতের সঙ্গেই পুঁই মেটুলি কিন্তু খুবই ভালো লাগে। এই এখনকার এই সবজির মধ্যে এই পুঁই মেটুলি কিন্তু খেতেই হয়, ভালোই লাগে বেশ। তো আমি আজকে একদম নিরামিষভাবে তৈরি করব, কিন্তু এই পুঁই মেটুলিতে অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, তাতেও কিন্তু এই পুঁই মেটুলি খুবই ভালো লাগে। তো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটু নরম নরম পুঁই মেটুলি আনলে কিন্তু তরকারিটা খুব ভালো হয়। তো চেষ্টা করবেন নরম নরম দেখে আনার। আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটা মুখে পড়লে একটা কটকট করে আওয়াজ হয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে না। তাই জন্য পুঁই মেটুলি কেনার সময় একদম নরম পুঁই মেটুলি দেখে কিনবেন। তো এই তরকারিতে দেওয়ার জন্য একটা আলু এবং একটা বেগুন দেব, সেই আলু এবং বেগুনটাই কিন্তু কেটে নিচ্ছি এখানে। তো এখানে আলু, বেগুন, পুঁই মেটুলি সব কিন্তু কাটা হয়ে গেছে। এরপর এখানে দেব আমি পেঁয়াজ কলি। আমার হাতের কাছে কিন্তু পেঁয়াজ কলি ছিল, তাই দিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এই পেঁয়াজ কলিটা স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি পেঁয়াজ কলিটাকে একদম ছোট ছোট করে কেটে নেব প্রথমে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে একদমই অল্প সর্ষের তেলে এই তরকারিটা রান্না করা হবে, তাই জন্য একদম অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম করে তেলের মধ্যে প্রথমেই হাফ টেবিল স্পুন কালো জিরে দিলাম। কালো জিরের সঙ্গে সঙ্গে হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন ও হাফ টেবিল স্পুন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটা শুকনো লঙ্কা দুভাবে কেটে দিয়ে দিলাম। এই পুঁই মেটুলি তরকারিতে কিন্তু ঝাল দিলে ভালো লাগবে না, তাই ঝাল একদম অল্প দেবেন।
মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজকলিগুলো তেলের মধ্যে দিয়ে অল্প লবণ দিয়ে এই পেঁয়াজকলিটাকে 1 মিনিটের জন্য কিন্তু হালকা করে ভেজে নেব। পেঁয়াজকলিটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এরপরে কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে একসঙ্গে কিন্তু কষিয়ে নেব। কারণ এই পুঁই মেটুলিতে কিন্তু একটা সবুজ গন্ধ থাকে, একটু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো বেশ কিছু সময় ওই 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে, যাতে পুঁই মেটুলির কোনো সবুজ গন্ধ না থাকে। এরপর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এরপরে এইভাবে কিন্তু সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এই সবজির মধ্যে অল্প একটু জল দিলাম, যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আলু, বেগুন, পুঁই মেটুলি সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে দিয়েছি, খুলে দেখে নেব যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো একটু চেক করে নেবেন যে আলু, বেগুন এবং পুঁই মেটুলি সব সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, তাই জন্যই আর আমি ঢাকনা দিলাম না। এরপর একটু নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভাঙা ভাঙা করে দেব। এরপর একদমই অল্প একটু চিনি দিলাম। এই নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে। এরপর কালো সর্ষে বাটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম এবং অল্প একটু সর্ষের তেল দিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে বাকি যে জলটা আছে ওই জলটা শুকনো করে নেব। এই পুঁই মেটুলির সবজিটা কিন্তু শুকনো শুকনোই হবে, জল কিন্তু থাকলে হবে না। তাই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে একটু নাড়াচাড়া করে বাকি যে এই যে জলটা আছে জলটাকে কিন্তু শুকনো শুকনো করে নেব। আর খুন্তি দিয়ে কিছু সবজি মানে ওই আলু, বেগুন একটু ভাঙা ভাঙা করে দেবো, যাতে একটা মাখা মাখা তরকারি তৈরি হয়। এরপর কয়েকটা মশলা বড়ি ভেজে রেখেছিলাম, ওটাই কিন্তু দিলাম। আমি মশলা বড়ি ভাজাটা ভিডিও করতে ভুলে গেছি, তাই জন্যই দেখাতে পারিনি প্রথমে। সবশেষে কিন্তু এই মশলা বড়ি ভাজাটা এই সবজির মধ্যে দিয়ে আরও বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে, যাতে মশলা বড়িটাও সেদ্ধ হয়ে যায়, সেই সময় কিন্তু নাড়াচাড়া করে জলটা একদম শুকনো শুকনো করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই যে একদমই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এই তরকারিটা। এরপর গরম গরম ভাতের সঙ্গে এই পুঁই মেটুলির তরকারি পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। একবার বাজার থেকে এইভাবে পুঁই মেটুলি কিনে এনে আমার মতন এইভাবে বিনা মশলা কিন্তু রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন।